ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় দেখাচ্ছি প্রথমেই এদিকে পাপাও ঘুমাচ্ছে, ওদিকে ওর পাপাও ঘুমাচ্ছে। ওই ওঠো না, কটা বাজে? বাজে হচ্ছে 11:15 বাজে। ওই ওঠো, কি গো? হই দেখো বার্থডে বয়ের কাণ্ড দেখো। সকাল সকাল তিনি ঘুম থেকে উঠে পড়েছিলেন, উঠে পড়ে তারপর ফ্রেশ হয়ে আবার উনি ঘুমিয়ে পড়েছেন। আর আমি তাই ওকে একটু তোলার চেষ্টা করছি, কারণ সকালবেলা ওকে বাজারে যেতে হবে। যেহেতু বাবা একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই ওকেই বাজারটা করে নিয়ে আসতে হবে আজকে। যার বার্থডে তাকেই আজকে বাজার করে আনতে হচ্ছে। কেমন তাই না? যদি আমি পারতাম যে আমি বাজার করে এনে নিজের হাতে রান্না করে সমস্ত কিছুটা নিজে আয়োজন করে ওকে সারপ্রাইজ দিতে পারতাম, তাহলে কতটাই না ভালো হতো, তাই না? কিন্তু সব কিছু তো আর সম্ভব হয়ে ওঠে না, তাই না? আর আমি এমনিতেও বাড়িতে রান্না করি না সেরকমভাবে, শুধু রাত্রের খাবারটাই শুধু আমি বানাই। আজকে রান্নার দায়িত্বটাও আমার শাশুড়ি মায়ের ওপরই ছিল, তো আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছিল পায়েসটা রান্না করা। তো আমি সিনেমা বা সিরিয়ালে দেখেছি যে বরের জন্য ভালোবেসে সমস্ত কিছু রান্না করে বা পায়েস করে। তো আমাদের বাঙালি রিচুয়ালসে নাকি মানে সন্তানের পায়েসটা নাকি মাকেই রান্না করে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো সেটা তো আমি জানতাম না, আর তাই আমি নিজের হাতে পায়েসটা রান্না করেছি। আর আমি প্রথমবার জীবনে ফার্স্ট টাইম আমি পায়েস রান্না করলাম, তাও আবার আমার বরের জন্য। আমার বিয়ের পর বরের সাথে কাটানো বার্থডে, মানে বরের বার্থডে আমি আমার বিয়ের পর এই প্রথমবার কাটালাম। এর আগেও আমি আমার বরকে একবার সারপ্রাইজ দিয়েছিলাম তার বার্থডেতে, তখন আমাদের বিয়ে হয়নি, তখন আমরা দুজনে আমি আমার হাজব্যান্ডকে একটা, মানে আমার তখন লাভার ছিল, তখন আমি আমার লাভারকে একটা রুমের মধ্যে, মানে একটা আমার ফ্রেন্ডের রুম ছিল, তো সেখানেই সমস্ত ডেকোরেশন করে আমার বন্ধু বান্ধবীরা সকলকে নিয়ে একটা আনন্দ করেছিলাম, তার বার্থডে সেলিব্রেট করেছিলাম এবং তাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল। আর সেটাতে সে খুবই খুশি হয়েছিল। তো তখন তো ইউটিউব চ্যানেল ছিল না, ইউটিউব চ্যানেল থাকলে তখন তোমাদের দেখাতাম, কিন্তু সেই ভিডিও ক্লিপ এখন কোনো কিছুই আমার কাছে নেই, কারণ আমার অনেকবার ফোন কেনা হয়ে গেছে আর ভিডিওগুলো সব হারিয়ে গেছে, তাই তোমাদের দেখানো। এরপরে আমার বরের এই প্রথম জন্মদিন আমি কাটাচ্ছি, মানে বিয়ের পরেও আমার বরের জন্মদিন অনেকবারই হয়েছে, কিন্তু তোমরা তো অনেকেই জানো যে আমার হাজব্যান্ড মানে বাইরে থাকে, মানে কাজের উদ্দেশ্যে যেহেতু তাকে বাইরে থাকতে হয়, ওই কারণের জন্য তার বার্থডে অনেক সময় বাইরে থাকাকালীনই পড়ে, কিন্তু এবারে এখানেই ছিল বার্থডেতে। মনে ইচ্ছা জাগলো যে সেলিব্রেট করা যাক। আর এদিকে দেখো পাপানো খুব এক্সাইটেড ওর বাবার বার্থডে সেলিব্রেট করবে বলে, বেলুন দেখে তো সে খুব সমস্ত ডেকোরেশনটা আমি নিজের হাতেই সাজিয়েছি, খালি আমার বোনই মানে ননদিনী সে আমাকে একটু হেল্প করেছে বেলুনগুলো ফুলিয়ে দিতে, কারণ আমি বেলুন ফোলাতে খুবই ভয় পাই। আর পাপানকে দেখো, ও তো মানে সেই কখন ঘুম থেকে উঠেছে, ওর পাপার জন্মদিন বলে সে তো কিছুতেই ঘুমাবে না। ওকে কত করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কারণ ওর ঘুমের নির্দিষ্ট টাইমে ওকে না ঘুম পাড়ালে ওর খাবার টাইম, ঘুমানোর টাইম সব কিছু চেঞ্জ হয়ে যায়, ওই কারণের জন্য ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বাবু কিছুতেই। তো পাপানের দুষ্টুমি তো তোমরা দেখেই নিয়েছো অনেকক্ষণ। আর পাপান কেমন বেলুন নিয়ে খেলা করছিল, আর বেলুনগুলো অনেক ফাটিয়ে দিয়েছিল, তাই জন্য বেলুন অনেক কম পড়ে গেছে। তো অনেকগুলো আনা হয়েছিল, যে পাপান খেলতে খেলতে ফাটিয়ে দিয়েছে, তাই জন্য কম পড়ে গেছে। যেটুকু ছিল সেটুকু দিয়ে ছোট্টখাটো ডেকোরেশন করেছিল। একই বাড়িতে আছি, তাই তোমরা অনেকেই জানো যে ওকে খুব একটা সারপ্রাইজ দিতে না পারলেও ও সমস্তটুকুই জেনে গেছিলো যে আমি কিছু একটা করবো, বা ও আগে থাকতো আমাকে বলেছিল যে সেরকম কিছু করো না, আমার এসব ভালো লাগে না। বন্ধুরা যতই সবাই নিজের মুখে বলুক না কেন যে এই ডেকোরেশনটা আমার ভালো লাগে না, এই হইচই আমার ভালো লাগে না, কিন্তু সবাই মনে মনে চায় যে তাদের বার্থডেটা কেউ একটু স্পেশালভাবে সেলিব্রেট করুক। সেটা অনেকে মুখ ফুটে না বললেও সবারই মনের একটা ইচ্ছা থাকে। সারপ্রাইজটা তো তাকে আমি খুব একটা ভালোভাবে দিতে পারিনি, কিন্তু আমাদের বিয়ের আগে যে ওকে আমি সারপ্রাইজটা দিয়েছিলাম সেটাতে সত্যি ও এতটা পরিমাণে খুশি হয়েছিল যেটা আমি কখনোই আশা করিনি। আর সেটা ও এক্সপেক্টও করেনি যে মানে ওকে এমনভাবেই ডাকা হয়েছিল ওর বার্থডের দিনকে। তো সেদিন আমাকে খুব একটা বেশি টাইম দিতে পারেনি, যদি টাইমটাও দিতে পারতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু সেদিনে যে ওর চোখে খুশিটা আমি দেখেছিলাম, আর ও নিজেও প্রকাশ করেছে যে এরকম সারপ্রাইজ ওর জীবনে প্রথমবার পেল, সেটা আবার আমার কাছ থেকে। তাই জন্য এই সারপ্রাইজটা ওকে ছোট্টখাট্টো করে দেওয়ার চেষ্টা করলাম। জানি না এখনও কতটা খুশি বা সারপ্রাইজড হয়েছে, তো যতটুকু পেয়েছি ততটুকু আমি আয়োজন করেছি। ছোট্টখাট্টোর মধ্যে ডেকোরেশন করলাম, পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার কেক কাটার পালা। তো কেকটা খুলতে খুলতে দেখি নাকি পাপানের
ঘুম ভেঙে গেছে, প্যাঁ প্যাঁ করে কাঁদছে। তারপরে আবার পাপানিকে নিয়ে চলে আসলাম, কোলে করে নিয়ে বলছি দেখো তোমার পাপার জন্মদিনে কত বেলুন লাগিয়েছি, ফাটাও ফাটাও ফাটাও। কারণ ঘুম থেকে উঠে মুডটা খুবই খারাপ হয়ে যায়, তাই জন্য ওকে ভোলাতে হয়। তাই ওকে সমস্ত কিছু দেখাচ্ছিলাম যে এইটা এইরকম, ওইটা ওই রকম। তো পাপান তো আস্তে আস্তে অনেকই বড় হয়ে গেছে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ পাপার জন্মদিনের ভিডিও। তো কয়েকদিন পরে পাপানেরও জন্মদিনের ভিডিও তোমরা দেখতে পাবে। তো কথাটা হচ্ছে, আমি যেই সময় ভিডিওটা আপলোড করছি মানে এডিটিং করছি, তখন কিন্তু পাপানেরও জন্মদিন হয়ে গেছে আর পাপানের পাপারও জন্মদিন হয়ে গেছে। খালি আমি ভিডিওটা ছাড়তে মানে আপলোড করতে একটু দেরি করে ফেললাম, মানে অনেকটাই দেরি করে ফেলেছি। কারণ পাপানকে সামলে না আমি খুব একটা এডিটিং করতে পারছি না। জানি না আমার ইউটিউব জার্নিটা আমি ঠিকঠাক করতে পারবো কি না। তো তোমাদের দাদা হয়তো আমাকে সবসময় বলে যে ইউটিউবটার দিকে ধ্যান দাও, সব ইউটিউবটা একটু এগিয়ে চলো, এগিয়ে নিয়ে চলো, এই করো সেই করো। তো জানি না কি হবে। তো ইউটিউবটা আমি চেষ্টা করছি। সবাই তো আস্তে আস্তেই হয়, তাই না? তো আস্তে আস্তেই এগোবো। আমার খুব একটা তাড়াহুড়ো নেই যে আমাকে এগোতেই হবে, আমাকে ভাইরাল হতেই হবে। তো আমার কপালে যখন থাকবে তখন আমি ভাইরাল হব। আর না হলেও কোনো কষ্ট নেই বা দুঃখ নেই। এটা জাস্ট একটা ইচ্ছা, ইউটিউব করবো, সবাই আমাকে দেখবে চিনবে, এটাই জাস্ট একটা আনন্দ। তো এখন সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এই সেলটা কীভাবে ফাটাবো সেটারই এখন প্র্যাকটিস হচ্ছে। কারণ এই সেলগুলো না অনেক সময় ফাটতে চায় না, বা অনেক সময় ফাটে না, শুধু ওই যে ভিতরে জিরি জিরি দেওয়া থাকে সেগুলো। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড এখন চলে এসেছে, ওকে এখন সারপ্রাইজ দেওয়ার পালা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই এক ছেলের বাবা হয়ে গেল, ওর মনের মধ্যে এখনও বাচ্চা বোধটা রয়ে গেছে। ও কেমন বাচ্চাদের সাথে লাফালাফি করছে দেখো। তো বার্থডের দিনকেও বার্থডে বয়কে কাজ করাচ্ছি আমি ঘরের। তারপরে এই যে সবাইকে আনা হলো, মানে আমাদের ফ্যামিলি যতজন আছে। তো সবাই রাত্রিবেলা আসতে পারেনি যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো ওই কারণের জন্য। তো ওই একটা পুচকি বোনই ছিল আর আমাদের পাপান, দুজন পুচকে ছিল। তারপরে সমস্ত সবাইকে নিয়ে আমাদের বার্থডে সেলিব্রেট করছিলাম। সবাই বলতে আমার 4টে ননদ ছিল, শাশুড়ি মা ছিল, একটা দিদা ছিল, আর দুটো দেওর ছিল, আর ছিল একটা ছোট্ট ভাগ্নি। আর আমি তোমাদের দাদাভাই আর পাপান, তো আমরা তো অবশ্যই ছিলাম। তো যাই হোক, ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে আর আমাদের সমস্ত মানে সবাইকে রাখাও হয়ে গেছে। এবার শুধু পালা কেক কাটিংয়ে। তো কিসের জন্য করছি আমরা এত অপেক্ষা? আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো, আমাদের ও বাড়ি থেকে একটা ভাই আসেনি, মানে আমার একটা দেওর আসেনি, তাকে ডাকার জন্য এত চেষ্টা চলছিল কিন্তু সে কিছুতেই আসলো না। তো যাই হোক, আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের সবাইকে কেক খাওয়াচ্ছে। আর সব শেষে দেখো বন্ধুরা, আমি এখানে সেলটাই ফাটাতে ভুলে গেছি। সবসময় মানে প্রত্যেকটা অনুষ্ঠান, মানে বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, আমি প্রায় সময় দেখেছি যে কেক কাটা হয়ে যাবে, নয় ক্যান্ডেল জ্বালাবো না, নয় ক্যান্ডেল নেভাবো না, কেক কাটা হয়ে যাবে। আর এইখানে দেখো সেল ফাটালাম না, কেক কাটা হয়ে গেল। আমার মনটা যে কোন দিকে, এত চেষ্টা করো আমরা সেল মোটেও ফাটাতে পারছি না। কি অবস্থা! দাদাভাইকে দেখছো কেমন করে বাচ্চাদের মতো আনন্দ করছে। আর এই যে পুচকি ভাগ্নির কথা বললাম, ও সেলের ওই যে কুচো কুচো অভ্রগুলোকে নিয়ে মাথায়। আমাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হলেই ছোটোখাটোভাবে
আমরা তাতেই খুব এনজয় করি সবাই মিলে। কেক কাটিংয়ের পর্ব, মানে সমস্ত কেক কাটিং করে ও বাড়িতে পাঠাচ্ছি, আর যত সবাই ছিল সবাইকে পাতায় পাতায় করে দিয়ে কেক কাটিং শেষ হয়ে যাওয়ায় বরকে টেনে হাত ধরে বলছি, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমার এখনো ছবি তোলা বাকি আছে, কেকটা ধরো, এইভাবে বলে ওকে দাঁড় করিয়ে দিয়ে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি, মানে টেবিল ফেবিল সব সরিয়ে দিলাম ওর ফটো তুলবো তো। জানো খুবই সাদা সিধে, খুবই সিম্পল একটা মানুষ। আর দেখো বন্ধুরা ঘরদোরের কি অবস্থা হয়েছে, এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আর পাপান এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার কাছে আসবে বলে, তাই ওর পাপা ওকে নিয়ে যে ভোলানোর চেষ্টা করছে। তারপরে আমি পাপানের সাথে একটুখানি খেলা করব। পাপান দেখো এখানে বসে বসে খেলা করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন সবাইকে টাটা।